আজকে ম্যাচ রয়েছে কেকেআর ভার্সেস আরসিবি। 4টে ম্যাচ থেকে 8 পয়েন্ট। আজ আবার বড় সমস্যায় কেকেআর। এমন ক্রিকেটার না খেলতে পারলে কি হবে? কেকেআর কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল 2026টার শুরুটা যেন দুঃস্বপ্নের মতো। প্রথম 6 ম্যাচে দলে মাত্র 1 পয়েন্ট ছিল। তবে এখন কেকেআর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে এবং টানা 4টি জয় তুলে নিয়ে প্লে অফের আশায় জিতিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আরসিবির বিরুদ্ধে এই মরশুমে নিজেদের একাদশতম ম্যাচ খেলতে নামবে। এই বড় ম্যাচের আগে দলে বড় ধাক্কা এসেছে। দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর চোট নিয়ে উদ্বেগ বেড়েছে। এই ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। টি-20 বিশ্বকাপ 2026-এ হতাশাজনক নকআউট পর্বের পর বরুণ গত কয়েকটি আইপিএল ম্যাচে আবার নিজের দুর্দান্ত ছন্দে ফিরেছিল, যা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমান বরুণ চক্রবর্তীর খেলা নিয়ে বড় অনিশ্চয়তাও তৈরি হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তার পায়ে চোট লাগে। সেই ম্যাচে নিজের স্পেল চলাকালীন বরুণকে ব্যথায় কষ্টে পেতে হয়েছিল এবং বদলি হওয়ার পর তিনি অনেক কষ্টে খুঁড়িয়ে মাঠের বাইরে যান। রায়পুরে দলের হোটেলে তাকে লাঠির সহায়তায় হাঁটতে দেখা গেছে, যা থেকে চোটের অবস্থা আন্দাজ করা যায় গুরুতর। কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন এরই মধ্যে বরুণ চক্রবর্তীর ফিটনেস নিয়ে আপডেট দিতে গিয়ে নিশ্চিত করেছেন তার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। ওয়াটসন বলেছেন, বরুণ এখনও মেডিকেল দলের তত্ত্বাবধানে রয়েছে। গত 2 ম্যাচে ও বেশ ব্যথার মধ্যেই ছিল, তারপরেও ও আত্মবিশ্বাসী বোলিং করেছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন, তবে এখনও কিছু নিশ্চিত করা যায়নি। প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়াটসন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাতিরানাকে নিয়েও কথা বলেছেন। তিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে দলে যোগ দিলেও এখনও পর্যন্ত একটিও ম্যাচ তাকে দিয়ে খেলানো হয়নি। ওয়াটসন জানান, পাতিরানা পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু বর্তমান টিম কম্বিনেশনের কারণে তাকে প্রথম একাদশে বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে রাখা কঠিন হয়ে যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল 2026-এর শুরুটা যেন দুঃস্বপ্নের মতোই হয়েছিল। সবাই দেখেছেন টানা ম্যাচ হার, তাও হার বলে কি জঘন্যভাবে প্রত্যেকটা দিনই হেরে এসেছে। তবে এখন কেকেআর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। টানা 4 ম্যাচ জিতে 8টি পয়েন্ট নিয়ে প্লে অফের আশায় জিয়ে রয়েছে। তারা যদি বাকি সব ম্যাচ জিততে পারে তাহলে সহজেই শীর্ষ 4-এ জায়গা করে নিতে পারবে। বরুণ আইপিএলের মাঝপথে এই চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেনি, তবে তারপর থেকেই দলে ফিরেই তাকে পুরনো ছন্দে দেখা যায়। বরুণ যেমন ফর্মে ফিরেছেন তেমন তার সঙ্গে ভাগ্য বদলেছে কেকেআরের। এমন পরিস্থিতিতে তাকে একেবারেই হারাতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স। তবে গত ম্যাচেই পরে বরুণ বাঁ পায়ে লেগ সাপোর্ট নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। এরপরই তার পরবর্তী ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে। সেই হিসাবে আন্ডার রাসেল, শেন ওয়াটসন সবাই বলেছেন যে আজকে হয়তো বরুণ চক্রবর্তী না খেলতেও পারে। এই বিষয়ে আরসিবির ম্যাচের আগে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানাতে, গত ম্যাচে বরুণের আগে চোট বাড়ে, তাকে বলতে শোনা যায় ওর পরিস্থিতি আপাতত খতিয়ে দেখা হচ্ছে। গত ম্যাচের আগে ম্যাচের ওর পা ফুলেছিল এবং গত ম্যাচে ও প্রচণ্ড ব্যথা অনুভব করে। সেই নিয়েই অবশ্য দারুণ বোলিং করেছিল। আশা করছি ও কালকে ম্যাচে খেলতে পারবে, তবে এই বিষয়ে আমরা নিশ্চিত নই। ওয়াটসন দাবি তার দল থিতু হতে সময় নিয়েছে, তবে তারা এখন প্লে অফের দৌড়ে রয়েছে এবং শেষ পর্যন্ত থাকতে পারে। সত্যি বলতে আমরা ভবিষ্যতের কথা কিছু ভাবিনি, কোনো কথাবার্তাও হয়নি আমাদের মধ্যে। টুর্নামেন্টের প্রথমার্ধে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে এখন আমরা বিগত কয়েক ম্যাচে যে খেলাটা খেলছি, সত্যি বলতে আমাদের দল এই যে একত্রিতভাবে পারফরমেন্স করেছে সেটা দেখাটা দারুণ বিষয়। আমরা আশাবাদী। অতীতে তো এমন অনেক দল শুরুটা ভালো না করলেও ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে। আইপিএল ইতিহাসে এমন তো অনেক হয়েছে, তাই এই বিষয়টা যে অসম্ভব তা নয়, সেটা আমরা সবাই জানি। তো আজকে ম্যাচে আমার মন বলছে যে বরুণ চক্রবর্তী যেহেতু চোট, আজকে পাত্রানা ভাই খেলতে পারে, কারণ বরুণ চক্রবর্তীর চোটের কারণে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। স্পিনার ভাই অ্যান্ড সুনীল নারিন আছে, আনুকুল রয় আছে, রামানদীপও স্পিনার করে দিতে পারে ভাই, সবাই স্পিনার টুকটাক করে দিতে পারে, কিন্তু ওখানে একটা প্রেশার লাগবে ভালো ভাই। ওখানে মাতিসা পাতিরানাকে আমার মনে হয় আনতে পারে। তো আজকে কারা জিতছে অবশ্যই কমেন্টে বলো, আর কোন জায়গাটা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কোন টিমকে সাপোর্ট করো আইপিএলে
কোন টিমের জন্য বা কোন প্লেয়ারের জন্য আইপিএল দেখো, অবশ্যই কমেন্টে কিন্তু বলতে হবে। আর এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর গোলাটা আজকে একটু খারাপ কারণ বসে গেছে, তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।